أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। আর রহমান সূরার শেষ পৃষ্ঠা শোনাবো। এটা কেন শোনাই, ওলামায়ে কেরাম তো এটা মুখস্থই, আওয়ামও জানে মোটামুটি, আওয়ামের এটা আয়াতগুলি মনে পড়ে, আওয়াম এটা পছন্দ করেন, তেলাওয়াত করেন তো। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان। তেলাওয়াত দীর্ঘায়িত করব না, সময় সংক্ষেপ, তর্জমায় চলে যাচ্ছি। এই পৃষ্ঠাটুকুর তর্জমা শোনাচ্ছি। ওলামায়ে কেরাম মন দিয়ে কান দিয়ে ভুল ধরার জন্য শুনবেন, এটা আপনাদের দায়িত্ব, ঠিক না? আল্লাহ, ইয়াকুত ওয়াল মারজান, পদ্মরাগ এবং প্রবাল, পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তবে তথাপি তদুপরি তবুও এত সত্ত্বেও তবুও তোমরা তোমাদের প্রভুর, তোমাদের রবের, তোমাদের প্রতিপালকের কোন নিয়ামত, কোন দানকে অস্বীকার করবে? বলো তো, মানবে না কোনটা, ঠিক কিনা বলেন? উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণীকুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে নাচ হয়েছে জিন, নাচ হয়েছে ইনসান, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তাহাদের আগে নাচ হয়েছে জিন, নাচ হয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, কাব্যিক অনুবাদ। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহা অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। এভাবে সম্পূর্ণ কোরআনের তরজমার কাজ রব্বুল আলামিন করিয়ে নিয়েছেন মাত্র 240 দিন লেখা, বসা লেখার মেহনতে। বলেন আমি দীর্ঘায়িত করব না, এটার এক খণ্ড, এটার বাড়তি খণ্ড নাই, এক খণ্ডে পূর্ণ কোরআন, প্রত্যেক পৃষ্ঠায় এক পাশে সারি বাঁধা আয়াত, পাশাপাশি এর কাব্যিক তর্জমা। যারা সংগ্রহ করতে আগ্রহ আছে, সামর্থ্য এই মুহূর্তে আছে, আমার গাড়ি থেকে সংগ্রহ করতে পারবেন। গাড়িটা বোধহয় এই পাশে রাখা আছে, সংগ্রহ করতে পারবেন। এটা অনলাইন অফলাইন ঢাকায় ঢাকার বাইরে এটা নির্দিষ্ট একটা মূল্য লেখা, 1 টাকা কম বেশি বিক্রির অধিকার
আমাদের দোকানের কারো নাই, এটা প্রকাশক করেছেন যেন কেউ না ঠকে, নানান জায়গায় নানান দাম যাতে না হয়। 1200 টাকা লেখা। মাহফিল থেকে যারা নেন তাদের জন্য লেখকের অংশটা বাদ দিয়া, এটা আমার তরফ থেকে হাদিয়া, লেখকের 200 টাকা বাদ দিয়া 1000 টাকায় দিয়ে দেওয়ার অনুমতি প্রকাশক আমাকে দিয়েছেন। সাধারণত বাজার মূল্যের চেয়ে কমে কোথাও দেওয়ার অনুমতি প্রকাশকরা দেন না, বলেন যে আপনি কমে বেচবেন, তাহলে আমার এখানে কে কিনবে বলে। কিন্তু আমি বলেছি না, আমি সারা দেশ সফর করি, আমার অনেক বই, সব বই নিয়ে এত ঘুরি না, এটা একটা আল্লাহর দান, এটা মুসলমানদের সামনে এটা পেশ করি। যারা আগ্রহ করেন একটা গ্রামে, একটা যে কোনো প্রত্যন্ত অঞ্চলে 4টা 5টা 7টা কপি যদি কেউ রাখতে চান, তাদের জন্য আপনি কি করতে পারবেন, ঠিক আছে, আপনি এটা 1000 টাকা মূল্যে দিয়ে দিবেন। কাজেই ড্রাইভার সাহেবের কাছে আছে গাড়ির মধ্যে, যারা চান এটা নিয়ে নেবেন। আল্লাহ পাক মুসলমানদের হেদায়েতের জন্য সামান্য ওসিলা হিসেবে হলেও কবুল করুন, আমিন আমিন। আমি পরবর্তী সঙ্গীতে যাচ্ছি, কোনটা গাইব বলেন? তৈরি হতো, গাইলাম মাত্র। হ্যাঁ হ্যাঁ, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে ইনশাল্লাহ। আচ্ছা, আবার যুদ্ধ হবে দিয়ে তো শেষ হয়ে যাবে। সর্বশেষ সঙ্গীতটা গাইবো না সর্বশেষ সঙ্গীতের আগেরটা গাইবো? আমি তো নিজেই শিখাই দিলাম, পদ্ধতি তো আমি শিখাই দিলাম। আচ্ছা শোনেন, কথা খুব গুরুতর, বুঝতে হবে, কথা খুব গুরুতর, ব্রেন খাটিয়ে বুঝতে হবে, গুরুত্ব দিয়ে বুঝতে হবে। বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছিল একচেটিয়া, বলেন সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে কি এরকম? প্রথম ধাপে মুসলমানদের চরম বিজয়, কাফেররা মুহূর্তের মধ্যে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। মুসলমানরা আনন্দে আত্মহারা হয়ে যাওয়ার পর, কিছু নিয়ম লঙ্ঘিত হয়ে যাওয়ার কারণে, কিছু সবরের ঘাটতির কারণে, কিছু বুঝের গরমিলের কারণে কাফেররা ঘুরে আসা পিছন দিয়ে এমন আক্রমণ করেছে যে মুসলমানদের এত বড় বিপর্যয় অন্য যুদ্ধে সাধারণত হয় নাই, ঠিক কিনা বলেন? কাজেই আমাদের বিজয় যেন বদরের বিজয় হয়, উহুদের মতো যেন না হয়। সতর্ক থাকা লাগবে কিনা বলেন? সতর্ক থাকা লাগবে। অনেক ষড়যন্ত্র চলছে, অনেক ষড়যন্ত্র পাল্টা বিপ্লবের জন্য। কিন্তু বিপ্লবকে সফল করতে হলে বাংলাদেশকে তার মূল ঠিকানার দিকে আগায় নিতে হবে। সেটা আগেই বলেছি, সেটা হচ্ছে ইসলাম, ঠিক কিনা? ইসলাম পর্যন্ত না পৌঁছাইতে পারলে সব বিপ্লব মাঝপথে থেমে যাবে। আমাদের বিপ্লবের শুরু হয়েছে, শেষ হবে ইসলামের কাছে গিয়ে, বলেন সুবহানাল্লাহ। কারা তৈরি আছেন হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। গোটা দুনিয়ার অবস্থা অশান্ত, বড় বড় দেশের মধ্যে যুদ্ধ চলছে, ঠিক কিনা বলেন? মুসলমানরা কোন পথে যাবে? মুসলমানদেরকে ঠিক করতে হবে আমাদের অবস্থান, আমাদের সিদ্ধান্ত, আমাদের লক্ষ্য উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? আজকে একদিকে আমেরিকা, ইউরোপ, ইউক্রেনকে হাতে নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, আরেকদিকে রাশিয়া চালিয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমরা কারো পক্ষে নই, কারণ কেউ আমাদের পক্ষে নয়। হিসাব সহজ, আল্লাহ বলেছেন তোমরা ছাড়া বাকি সবাই তোমাদের বিরুদ্ধে, তোমরা ছাড়া বাকি সবাই তোমাদের বিপক্ষে। তারা মিল্লাহ, একটা কওম, একটা জাতি, সমস্ত কাফেররা এক জাতি, ঠিক কিনা? আমাদেরকে বলেছেন না, তোমরা বাইরে বন্ধু খুঁজো না, বন্ধু বানায়ও না, তোমরা নিজেরা ঐক্যবদ্ধ হও, তোমরা একটা জাতি, গোটা মুসলিম উম্মাহ এক জাতি, বলেন সুবহানাল্লাহ। সেই এক জাতি না হতে পারলে কাজ হবে না। এক জাতি হওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমি সঙ্গীতের ভাষায় বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ, সব পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ। পরাশক্তিগুলি স্বার্থের সংঘাত করছে, আমাদের সেখানে কোনো পক্ষ বিপক্ষ নাই, ঠিক কিনা বলেন? আমরা কারো পক্ষে নই, আমরা ইসলামের পক্ষে, ঠিক কিনা বলেন? সব পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ, ঠিক হলে জোরে বলেন ঠিক। আমরা তো মুসলিম, ইসলামী বিপ্লব আমাদের একটাই লক্ষ্য, আমাদের একটাই লক্ষ্য। পৃথিবীর দিকে দিকে মুসলিম এ জাতিকে করতে চেয়েছে যারা ধ্বংস, ওরাই পরস্পরে লড়াই যুদ্ধ করে হয় যদি হোক নির্বংশ, হোক যদি হয় যদি হোক নির্বংশ। আমেরিকা রাশিয়ারে একদম শেষ করে ফেলা, রাশিয়া আমেরিকার 12টা বাজায় দিকে। আমাদের কি? ওরা তো আমাদের বন্ধু না। আফগানিস্তানকে 20 বছর আমেরিকা অত্যাচার করেছে, এর আগে 10 বছর রাশিয়া করেছে, ঠিক কিনা বলেন? ব্রিটিশরা আমাদের 200 বছর শোষণ করেছে, আমেরিকা শুরু করতে চাচ্ছে, ঠিক কিনা বলেন?
ওঠো ওঠো মুসলিম দাঁড়াও নিজের পায়ে, এখনই সময় হলো জাগবার। ওঠো ওঠো মুসলিম দাঁড়াও নিজের পায়ে, এখনই সময় হলো জাগবার। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর তাকবীর আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর তাকবীর আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর তাকবীর আল্লাহু আকবার। দিকে দিকে মুমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে, ঝরে নাই? আফগানিস্তানে ইরাকে মুমিনের রক্ত ঝরে নাই? আওয়াজ না কেন? সিরিয়ায় ঝরে নাই? লিবিয়ায়, ফিলিস্তিনে, আরাকানে, কাশ্মীরে, দিকে দিকে মুমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে। দিকে দিকে মুমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে। এক হয়ে আজ লড়ো, ততটা আঘাত করো গুনে গুনে জালিমের ঘাটিতে, গুনে গুনে জালিমের ঘাটিতে। মা বোনের হাহাকার, শিশুদের চিৎকার পারেনি থামাতে, হায় যাদের প্রতিশোধ নাও আজ, ওরাই জুলুমবাজ, জ্বালিয়ে পুড়িয়ে দাও তাদের, জ্বালিয়ে পুড়িয়ে দাও তাদের। যদি এক হও তবে তোমরাই জয়ী হবে, ওরা তো পাবে না পথ ভাগবার। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। তাকবীর আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। ঐক্যের বিকল্প নাই, এই কথাটা কারা বুঝেন, মানেন, বিশ্বাস করেন? হাত তোলেন। লিল্লাহি তাকবীর। ঐক্য ছাড়া যে যত পণ্ডিত হোক লাভ হবে না। আমাদের ইসলামী দলগুলির ঐক্য দরকার না? ঐক্য যদি না হয় কি হবে বলবো? আমাদের ইসলামী দলগুলির দুই তিন রকম হালত আছে। কিছু দল একরকম চিন্তা করে, কিছু দল আরেক রকম চিন্তা করে। আমাদের ইসলামী রাজনীতির ভবিষ্যৎটা কি হয় বলি। এক মা একটা গল্প, 2 মিনিট লাগবে। এক মা তার 2 সন্তানকে পাঠিয়েছে বাজারে, যাও মেলায় যাও, কিছু পিঠা কিছু লাড্ডু তৈরি করে। এক ভাইয়ের হাতে লাড্ডুর থালা, আরেক ভাইয়ের হাতে পিঠার থালা দিয়ে দিছে, নাও এগুলি বিক্রি করে সন্ধ্যা পর্যন্ত বাজারে থাকবা, লাভ করে নিয়ে আসবা। যাওয়ার সময় বলতেছে, দাঁড়াও, তোমরা 2 ভাই যে এতক্ষণ থাকবা, কিছু খাইতে মন চাইবে না তোমাদের? মেলায় কত কিছু বেচতেছে, খিদাও তো লাগতে পারে। নাও 5টা টাকা নিয়ে যাও, তোমরা দুজন কিছু খাইও। বড় ভাইয়ের কাছে দিছে, ওরে নিয়ে খাইস। 2 ভাই মায়ের কাছ থেকে পুঁজি নিয়ে রওনা হয়েছে বাজারে, কি বলে, লাড্ডু আর পিঠা বিক্রি করে লাভবান হবে। বুঝতে পারছেন না? পরে শোনেন, আধা রাস্তা যাওয়ার পর বড় ভাই বলে, আমার খিদে লাগছে রে। তোর তো লাড্ডু বাজারে গিয়ে বিক্রি করবে, আমার কাছে একটা কর। তো বললো, অসুবিধা কি, আমি কিন্তু বাকিতে দিব না মাল, ফ্রি দেওয়া হবে না। ভাই বলে, ফ্রি দেওয়া হবে না, বাকিতেও দেওয়া হবে না, মায়ের আদেশ, বাকিতে বিক্রি করা নিষেধ। আর ভাই বলে মনে করছো মাগনা দিব, মাগনাও দিব না, কিনে খেতে হবে। ঠিক আছে, কিনে খাবো, নে 5 টাকা নে। বড় ভাই ছোট ভাইরে কি দিছে? সে কি দিছে? একটা লাড্ডু দিয়েছে। হাঁটছে, সামনে যাচ্ছে। ছোট ভাই বলে, আমারও খিদা পেয়েছে, একটা পিঠা কিনে খাবো তোমার কাছ থেকে, ফ্রি খাবো না, নাও 5 টাকা নাও, একটা পিঠা দাও। বড় ভাই আবার ছোট ভাই একটা পিঠা খাইছে। যাইতে 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 ও ওর কাছে কিনে, ও ওর কাছে কিনে, টাকা ছাড়া কিনে না, টাকা দিয়ে কিনে, নগদ টাকায় কেনা, এতে কোনো সন্দেহ নাই। নগদ রক্ত দিয়ে কেনা বলি না, নগদ টাকায় কসকসা নোট হাতে বুঝে পেয়ে তারা বিক্রি করতেছে। ও ওরে বেছে, ও ওরে বেছে, যাইতে যাইতে খাওয়া শেষ। এরা এত আনন্দিত, এত আনন্দিত, জীবনে এমন আনন্দিত হয় নাই। দৌড়াইয়া বাড়িতে আসছে, আম্মা কি আসরের আজান হয় নাই, আগে এসে বসছে। দুপুরে ভাত খায় রওনা হয়েছিল, এশার নামাজ পর্যন্ত বিক্রি করার কথা, আসরের আগে এসে পড়ছে। কি হয়েছে? নদী পার হইতে হয় নাই, এই আগেই শহরে ঢোকার আগেই সব মাল বিক্রি হয়ে গেছে। তাই নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। তো টাকা দে, টাকা দে। 5 টাকা দিছে। মা বুঝতেছে না ঘটনা কি, তোরা কিছু ঘাস নাই, এই টাকা না, বিক্রির টাকা দে। কয়ে সব সেল হয়ে গেছে, সব বিক্রি হয়ে গেছে। টাকা কই? এটাই তো টাকা।
কি ব্যাপার, বাকি দিছস কি ওরে? না বাকি একটা মালও বাকি যায় নাই। ঠিক আছে, আচ্ছা তোরা খাইছস? না আমরা মাগনা খাই নাই, কিনে কিনে খাইছি। হিসাব বুঝাইলো, এভাবে আমরা ব্যবসাটা করছি। তো এখন দেখেন দুই ভাই তো খুশি, বিক্রি হচ্ছে, নগদ টাকায় বিক্রি হচ্ছে, বাকি দেওয়া হচ্ছে না, সব ঠিক আছে। কিন্তু বাড়িতে কত ফেরত আসছে? আর এই মাল গেল কই? মালগুলি গেল কই? ইসলামী রাজনীতি যারা করেন, বড় বড় বুজুর্গ, বড় বড় ওলামা, ইল্লা মাশাআল্লাহ, সবার কথা বলছি না, তবে অনেকেই প্রকৃত রাজনীতিবিদ নন হয়তোবা, যে জন্য রাজনীতির ময়দানে রাজনীতিটা যেভাবে করতে হয় সেভাবে হয়তো হচ্ছে না। এই জন্য সব মাল বিক্রি হয়, নগদেই বিক্রি হয়, বাকি হয় না। এরপরেও ব্যবসা শেষ করলে দেখা যায় ওই 5 টাকায়, ঠিক কিনা? ব্যবসা শেষ করলে কি দেখা যায়? হাতে ওই 5 টাকায় মাহফিল ভরে যায়, দুয়ার মাহফিল ভরে যায়, মিছিল মিটিং এ লক্ষ লক্ষ মানুষ একদম ঘেরাও করে ফেলে। ইলেকশনে গিয়ে দেখে যে 5টা ভোট। হিসাব মিলে না। সবই তো ঠিক ছিল, মিছিল ছিল, মিটিং ছিল, লোক ছিল, স্লোগান হয়েছে, মাইক লাগাইছি, গ্রামে গ্রামে কমিটি হয়েছে, দেয়াল লেখন হয়েছে, পোস্টার তো কম ছাপাই নাই, প্রত্যেকটা মিছিলে মিটিংয়ে তো হাজার হাজার লোক, কিন্তু একটা সিটও তো পাইলাম না, একটা সিটও তো পাইলাম না। এই যে হিসাবটা, এই হিসাবটা যতদিন না বুঝবেন ততদিন রাজনীতি করে বাংলাদেশে এগোতে পারবেন না, ঠিক কিনা? এটা আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং সময়ের চাহিদা বুঝে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। এই দেশ রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য, মাটি রক্ষার জন্য, মর্যাদা রক্ষার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য যতবার যুদ্ধ করা লাগে ততবারই আমরা যুদ্ধ করতে ইনশাআল্লাহ তৈরি আছি কিনা হাত তুলে তাকবীর দিয়ে প্রমাণ করে দেখিয়ে দিতে চাই। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. السلام عليكم ورحمة الله وبركاته. ما شاء الله تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আয় আল্লাহ, আমাদের সমস্ত মুশকিলাত আসান করে দিন। আয় আল্লাহ, সমস্ত হাজাত পুরা করে দিন। ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত করে দিন। পেরেশান হালদের পেরেশানি দূর করে দিন। সমস্ত অসুস্থকে আপনি রোগ মুক্ত করে দিন। শয্যাশায়ী বিছানার রোগীদেরকে আপনি লম্বা হায়াত এবং সুস্থতা দান করে দিন। যারা কবরে চলে গেছেন আপনার তত্ত্বাবধানে তাদেরকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিন। আয় রব্বুল আলামিন, ঘরে ঘরে শান্তির ফয়সালা করে দিন, সমাজে শৃঙ্খলার ফয়সালা করে দিন। আল্লাহ, এই রাষ্ট্রের উপর শান্তি শৃঙ্খলা নিরাপত্তার ফয়সালা করে দিন। ঘরের শত্রু, বাইরের শত্রু, দেশি বিদেশি দুশ্মনের হাত থেকে এই দেশ, এই ঈমান ও ইসলামকে হেফাজত করুন। আল্লাহ, যারা প্রবাসে আছেন, এলাকার মানুষ বিদেশে কষ্ট করে কামাই রোজগার করেন, কাজকর্ম করেন, আল্লাহ তাদেরকে সেখানে ভালো রাখুন। আল্লাহ, হেদায়েতের উপর কায়েম রাখুন। আল্লাহ, তাদের রিজিকের মধ্যে বরকত দান করুন। প্রত্যেকটা বেকার মানুষ, বেকার পুরুষ, বেকার ছেলে, আল্লাহ সবার জন্য আপনি উত্তম রিজিকের দরওয়াজা বুলন্দ করে দিন। আল্লাহ, এই এলাকার যারা মুরব্বিয়ান, অসুস্থ বা সুস্থ, যারা বয়স্ক হয়ে গেছে, আপনার প্রিয় হয়ে গেছে, আল্লাহ তাদেরকে আপনি ইবাদত পূর্ণ হায়াত আরো বৃদ্ধি করে দিন। আল্লাহ, তাদেরকে আপনি ওসিলা করে, আল্লাহ তাদের উপর করুণা করে গোটা এলাকার যুবকদেরকে হেদায়েত দান করে দিন। আয় রব্বুল আলামিন, এই মাহফিলকে আপনি চিরস্থায়ী করে দিন। আল্লাহ, এই যুবকদেরকে আপনি ইসলামের প্রকৃত সৈনিক হিসেবে কবুল করে নিন। আয় আল্লাহ, যে বিপদ দূর হয়ে গেছে, এর চেয়ে ছোট বড় আর কোনো বিপদ আমাদের সামনে চাপিয়ে দিবেন না। আল্লাহ, আমাদের বুদ্ধি খুলে দিন, অন্তর বড় করে দিন, আমাদের চিন্তা চেতনা প্রসারিত করে দিন। এই দেশে ইসলাম কায়েমের সমস্ত বন্দোবস্ত আপনি আতা ফরমান।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 বিখাসাইসি লুতফিকা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।